মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, গান থেকে তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয়। আমার রাসূল বলে দিয়েছেন, গানের আসরে যায় পাপী লোকেরা। হাদিস শরীফ, নবীজি বলেছেন, গানের আসরে যায় বন্ধু পাপী লোকেরা, কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। গানটা শোনার পরে যদি বলে, এই আমি কিন্তু সবার জন্য ওয়াজ করতেছি, দুষ্টামি পরে করবা, শেষ ভালো যান, শেষ ভালো যান। আল্লাহ কি কয় জানো? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। অন্যের উপর ভরসা করে কবরে যায়েন না, নিজের পায়ে নিজে ভর করে কবরে যান, দেখবেন কবর আপনার আপন হয়ে যাবে। আল্লাহ আমাদের কবরটাকে আমাদের মতো করে আপন করে দিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ছন্দে ছন্দে আরো দুটো নিয়ামত আপনাদেরকে শোনাই। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। কে বলেছে? আপনি শয়তান থেকে জুদা থাকেন। যদি জুদা থাকতে পারেন তাহলে আপনার কি, আপনার জীবন হবে কেমন জানেন? আল্লাহর প্রতি শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। মারহাবা বলেন। যথাযথ বিবেকবান, সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন যারা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে এগুলোর সারমর্ম খুঁজে বের করবেন, দেখবেন আর ওয়াজ লাগবে না। এই 4-5টা ছন্দই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলতেছিলাম বন্ধু, গানের আসরে যায় কারা? পাপীরা। কান লাগাইয়া গান শুনে বন্ধু ফাসিকরা। নবীজি বলেছেন, যুবক, ও দুলখার আমার যুবক রে, চিরজীবন আমি তোমাদেরকে মনে রাখবো, চিরজীবন আমি তোমাদের জন্য দোয়া করব। কারণ বাংলাদেশে এখন মাহফিলে গেলে যুবক পাওয়া যায় না রে। আজকে তোমরা যুবকদেরকে পেয়ে আমি আশ্বস্ত হয়েছি, না না না, সারা বাংলাদেশের যুবক দুষ্ট নয়, পথভ্রষ্ট নয়, আল্লাহ নবীর প্রেমিকও আছে। তোমাদেরকে আমি বলে যাই, নবীজি বলে দিয়েছেন, কেউ যদি গান শোনার পরে একটা বার যদি বলো ও ফ্যান্টাস্টিক, তার মানে কি দেখছেন? আমার দাদা বলে দিয়েছে নাউজুবিল্লাহ। কেউ যদি গানটা শোনার পরে বলে কি মজা লাগছে রে, আমার নবীজি বলেছে, উম্মত, এই শব্দ তুমি ইউজ করার সঙ্গে সঙ্গে তুমি কুফরি করে ফেলেছ। নবীজি বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গান শোনা, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে ওখান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার দিকে তাকানো বন্ধু। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে হাদিস শরীফটা যেদিন আমি শুনেছি, বিশ্বাস করো যুবক রে, আমার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। বলো হুজুর কেমন ভয়ঙ্কর? নবীজি বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখতে পাবে, তাদের চেহারাটা পুরো বিকৃত হয়ে যাবে, তাদের চেহারাটা পুরো বিশ্রী হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন, হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন, হ্যাঁ তারা রিসালাত মানবে।
ইয়া রাসূলুল্লাহ, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, তারপরেও কি তাদের সাজা বহাল থাকবে? নবীজি বললেন শুধু এখানেই নয়, নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজও করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। ও দোলখারে যুব সমাজ, ও দোলখারে পূর্ব পাড়ার শাহী জামে মসজিদের উদ্যোগে তোমরা মাহফিল করেছো যুবক, আর অন্যান্য জায়গায় গিয়ে দেখি যুবকরা গানের আসর বসায়। আমার নবীজি বলেছে, ওই নবীজির হাদিসের দিকে নজর দিয়ে দেখলাম, ওই যারা গানের আসর বসায় ওই যুবকগুলোর তুলনায় তোমরা দোলখার যুবকগুলো অনেক দামি। কারণ তোমরা গানের আসর বসাও নাই, জান্নাতের বাগান সাজিয়েছো, তোমরা সবাই মিলে প্রেমের বাগানকে পরিপূর্ণ ভরপুর করে দিয়েছো। ওই গানেওয়ালা যুবক আর তোমাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ হলো নবীজি বলেছেন ওই মানুষগুলো নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে, চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। নবী গো তাদের দোষটা কি? নবীজি বলেছেন পৃথিবীতে অশ্লীল শব্দ দ্বারা যারা সেই শিল্পীরা গান গায়, ওই শিল্পীদের কি গানের আসর বসাবে, এবং এই গানের আসরে মদ গাঁজা ইয়াবার আসর বসাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন নি? তাহলে গান বাদ্যযন্ত্র চিরতরে বয়কট করার দরকার কিনা? এটা মুসলমানের কাজ নয়, এটা ইহুদি নাসারাদের কাজ। তারা হলিডে পালন করে, কি করে? হলিডে পালন করে, ওই হলিডের মধ্যে যত নোংরামি নষ্টামি করে। এবার আসেন, আপনাদের সমাজে মদ টদ খায় এমন লোক আসেনি? আল্লাহ গো, এই নাঙ্গল কুটে মদ খাওয়ার লোক আইয়ে করতে কেন? এদিকে তো বর্ডার টোয়ার্ডার নাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটু বলি, এটা নিয়ে আলোচনা করে শেষ করে দিব। আমি তো জানি বর্ডারের মানুষ এগুলো খায়। হ্যাঁ হ্যাঁ, বেটা তুই 17 কিলোমিটার কম দেখছো অনলাইনে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এদিকে তাকান, নবীজি বলেছেন গানের আসর বসাবে, পাশাপাশি তারা মদের আসর, নেশার আসর বসাবে। কিসের আসর? এদিকে তাকান যুবক, তোমরা শোনো, তোমরা আমাকে কেউ ডিস্টার্ব করো না, তোমরা মনটা দিয়ে শোনো, শোনার পরে তোমরা সিদ্ধান্ত নিও। গাজী হুজুর আজকে আমাদের সামনে বলে গেছে, এটা ধরবো নাকি ছাড়বো তোমাদের উপর ছেড়ে দিলাম, কিন্তু আমাকে একটু কথাগুলো বলতে দাও, এটা তোমাদের জীবনকে কেমন করে বিপন্ন করে দেয়। যেই কোনো নেশা জাতীয় দ্রব্যই হারাম। কি? আমার দিকে তাকাও বন্ধু, নেশা পাপের দরজাটাকে খুলে দেয়, নেকের দরজাটাকে বন্ধ করে দেয়। যখন কোন যুবক, বৃদ্ধ, মধ্যবয়সী মদ পান করবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, আফিম খাবে, নেশা করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু বলে দিয়েছে, আমরা গা থেকে গেঞ্জি খুলি না। কথা বলে না কেন? আমরা গা থেকে, শরীর থেকে গেঞ্জি খুলি কিনা? শার্ট না কিন্তু, গেঞ্জি খুলি না। গেঞ্জি খুলি কেমনে? মাথা দিয়া, উপর দিয়া, ঠিক কিনা বলেন? ওরে যুবক, কত ভয়ঙ্কর খবর আমার নবীজি জানিয়ে দিয়েছে। যখন তুমি মদ খাইবা, গাঁজা খাইবা, তোমার মধ্য থেকে আল্লাহ ইমানটাকে এমন ভাবে উঠিয়ে নেবে, ইমানটাকে এমন ভাবে কেড়ে নিয়ে যাবে রে। একজন মানুষ তার পরন থেকে যেইভাবে গেঞ্জিটা খুলে উপর দিয়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ, তার মানে এখানে সোজা হিসাব হলো তার ইমান কি নিয়ে যায়? শেষ। তার ইমান নাই। তুমি যদি ইমানদার না হো, তাহলে তোমার বাঁচা মরায় কোনো পার্থক্য নাই, বাঁচলেও কোনো কিনাই লাভ নাই, মরলেও কোনো এই জাতির লস নাই। হযরতে তারিক ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মদ সম্পর্কে প্রশ্ন করলেন। কি সম্পর্কে? মদ সম্পর্কে প্রশ্ন করলেন। নবী গো, নবী মদ সম্পর্কে জিজ্ঞেস করার কারণে আমার নবীজি বললেন মদ কি করা যাবে না, খাওয়া যাবে না, উৎপাদন করা যাবে না, তৈরি করা যাবে না। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এইটাকে ঔষধ হিসাবে তৈরি করব।
দেখেন নবীজি কেমন করে আমাদেরকে বাঁচানোর জন্য ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছে। বলতেছে আমি এটাকে ঔষধ হিসাবে কি করব, তৈরি করব। আমার নবীজি বললেন না না না, এটা ওষুধ নয় বরঞ্চ রোগ। মদ এমন একটা নষ্ট জিনিস, এটা সকল পাপের দরজা খুলে দেয় এবং কি মানুষের বিবেকটাকে বিকৃত করে দেয়। জিনার জন্য, বলাৎকার করার জন্য সবচেয়ে বেশি এই মদ মানুষকে সাহায্য করে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আল্লাহ কোরআনে কি বলছে এটা একটু জানার দরকার আছে নি? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী বলেছেন আপনি যেই তরুণ নেশাই বলেন, তবে মদের কথা হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু। মদ যে বানায়, মদ বানানোতে যিনি সহযোগিতা করে, যিনি সরবরাহ করে, এমনি করে করে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই নেশার সাথে যারা যুক্ত রে সবাইকে অভিশপ্ত লানত দিয়েছেন আমার নবী। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত বরাদ্দ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আমাদের মাযহাব কয়টা? কথা বলেন। 4টা মাযহাব। 4 মাযহাবের 4 ইমামের মধ্যে প্রথম কোনটা? হানাফি মাযহাব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছে, আমার দিকে তাকান, আমাদের যে মাযহাবে আমরা হানাফি মাযহাব অনুসরণ করি না, আমাদের যে ইমাম তিনি বলেছেন তোমরা যখন কাউকে মদ পান করতে দেখবা, কি করতে? তোমরা যখন কাউকে মদ পান করতে দেখবে তোমরা তাকে 80টা ডোরা মারবা। কেন গো? মদ পান করতে দেখতে তাকে 80টা ডোরা মারতে হবে। এটার কারণ হলো মদ যখন সে পান করবে তার বিবেক মস্তিষ্কটা বিলীন হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, তখন সে যে কোনো নোংরা কাজের দিকে লিপ্ত হতে থাকবে। আপনারা দেখেছেন কিনা কয়দিন আগে বন্ধু শরীয়তপুরের হসপিটালে 75 বছর বয়সী মা এসেছে তার মেয়েকে, অসুস্থ মেয়েকে হসপিটালে দেখতে। ওই নেশা করে মেয়ের জামাই গভীর রজনীতে শাশুড়িকে ধর্ষণ করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। দেখছেন না ভিডিওটা? আপনারা দেখছো না তোমরা? পুলিশ ধরেছে, এই খবর পেয়েছে সে নেশা করেছে। কি করেছে বন্ধু? যে জুয়া খেলে সে তার বউ নাই, মেয়েও নাই। কথা বলেন না কেন? যে নেশা করে তার শ্বশুর বাড়িও নাই, নিজের বাড়িও নাই, আপনও নাই, পরও নাই। ইসলামের 4র্থ খলিফা হযরত আলী, যাকে আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আলীর দাম কম না বেশি? পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো বন্ধু একজন হযরত আলী। আমার দিকে তাকান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি বন্ধু বলে দিয়েছেন, হযরত আলী তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, এই তোমার ওয়াজটা বেশি হওয়া দরকার, কারণ এই মুরব্বী লাইট আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ঠিক না? একদিন তোমার আমার সবার জীবনে যদি বেঁচে থাকি আসবে, আর মরে গেলে তো গেলাম, কিন্তু তোমার বেশি দরকার শোনা, কারণ তোমাদের যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের। শুধু পছন্দের না, বলবো তোমরা যুবকদেরকে বলছি, তোমাদেরকে খুশি করার জন্য নয়, সিরিয়াসলি বলছি। কখনো কোনো আলেম কাউকে খুশি করার জন্য কথা বলে না, যদি কেউ বলে যে সকল হক্কানি আলেম নয়, ঠিক কিনা? বাস্তবতা বলছি, তোমাদেরকে দেখে এটা না বলে পারছি না। তোমরা যে প্রেম, আজকে যে ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত তোমরা স্থাপন করেছো জান্নাতের বাগানের সাথে, আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে আজকের আলোচনায় কোনো না কোনো দিক দিয়ে প্রভাব ফেলাবে। তোমাদের মধ্যে একটা প্রভাব
পড়বে, আমি বিশ্বাস করি কেউ না কেউ আজকের মাহফিল থেকে তোমরা হেদায়েত হবে। তোমরা যুবকদের জন্য দুটো মেসেজ, দুটো হাদিস। একটা হাদিস কি জানো? আমার নবীজি বলেছেন, ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। আমি দোয়া করি কাল হাসরের দিন, কিয়ামতের দিন তোমরা দোলখার যুবকদেরকে যেন আমার নবীর কলিজার টুকরা। আমার নবীজি বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন দুনিয়ায় আমার দুইটা ফুল। সুবহানাল্লাহ বলেন না? হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে তোমরা যুবকরা যদি যৌবনকালে কাজ করো তোমাদের ভয় আছে না? কোনো টেনশন আছে না? আমার কথাগুলো কি তোমরা বোঝো? আমি ইংলিশ যে ট্রান্সলেশন করাটা এটা না করলেও পারতাম। এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, তারা এটা সহজে বুঝতে পারবে। যেমন গতকালকে যে প্রোগ্রামে গেছি তোমাদের মতো এরকম কি, গতকালকে কোথায় না ছিলাম? আশুগঞ্জ লাউ আশাস। যখন আলোচনা ধরলাম যুবকরা